সো হ্যালো গাইজ, তোমাদেরকে স্বাগত দা শঙ্কর ব্লগের আরও একটা নতুন ভিডিওতে। আর গাইজ আমি হচ্ছি শঙ্কর। তো গাইজ অনেক দিন ধরেই আমি অত ব্লগ ভিডিও বানাইনি, এমনি টিয়া পাখির সম্বন্ধে যে টিপস ওগুলো ভিডিও ছিল ওগুলো ভিডিও বানিয়েছি। তো গাইজ আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই। তো গাইজ এদিকে তো প্রচণ্ড রোদ্দুর, আর আমি এখন যাচ্ছি কাজে। আমাদের এখানে মেন কাজ হচ্ছে পাতা তোলা। তো এখানে আমি এখন যাচ্ছি। তো গাইজ পুরো একদম বাগানের ভেতর দিয়ে, আর এই পাশে গাইজ পুরো রোদ্দুর, তো ওর জন্য আমার মুখটা একটু বেশি লাইট হয়ে যাচ্ছে। তো আমি এখন যাবো বাগানের ভিতর দিয়ে, কারণ এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, কারণ আমার আজকে যেতে হয়ে গেছে দেরি। আর যদি রাস্তা দিয়ে যাই তাহলে আরও অনেক সময় লেগে যাবে। তো যাব হচ্ছে এই দিক দিয়ে। এদিক দিয়ে গাইজ একটা রাস্তা আছে, এদিক দিয়ে হচ্ছে আমরা এখন যাব। তো গাইজ এদিক দিয়ে হচ্ছে পুরো বাগানের ভিতর দিয়ে রাস্তা, এই পাশেও বাগান আর হলো এইদিকেও বাগান, এদিকে এমনি কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে। এদিক দিয়ে পুরো বাগান। তো এদিক দিয়ে আমরা এখন যাব। A few moments later. আমি ফাইনালি পৌঁছে গেছি পাতা তোলার জায়গা, এইখানটায়। এই যে অনেকে পাতা তুলে এইখানটায় রেখেছে, এই যে। আর এখন আমি হচ্ছে যাব ওইখানটায় পাতা তুলব, ওইখানটায়। সো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি বাগানে, আর এই যে হচ্ছে বাগান, যেটায় আমি এখন পাতা তুলব। A few moments later. সো গাইজ এখন পাতা তোলা হয়ে গেছে, আর আপাতত এখন কেউ নেই বাগানে। তো আমারও প্রায় সব নেট নেওয়া হয়ে গেছে, আমার একটা নেট আছে ওইখানে। তো ওইটা নিয়ে এখন চলে যাব বাইরে, আর তারপর গাড়িতে পাতা ওজন দিয়ে তারপর যাব বাড়ির দিকে। নেটটা বার করে যাব, এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে হলো চলে যাব। তো গাইজ এখন পাতা তোলা হয়ে গেছে আর গাড়ি তো লোড করা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এখন তো মনে হয় গোপীও চলে এসেছে বাড়িতে, তো গিয়ে দেখে এসেছে কিনা। তো বাড়িতে আসার পর দেখি যে গোপীও চলে এসেছে। তো ওর সাথে একটু প্রথমে কথা বলে নিই। বুড়ি, তো গাইজ গোপীরও মনে হয় এখন খিদে পেয়ে গেছে, কারণ এখন বাজে 11টা, সাড়ে 11টার মতো। তো ওকে তাড়াতাড়ি চান করে ভাত দিতে হবে। পাকাবুড়ি। তো গাইজ গোপী তো চলে এসেছে বাড়িতে। ও ছিল আম গাছে বসে, এখন চান করব, ভাত খাবো, আর তারপরে আবার তোমাদের সাথে হচ্ছে দেখা। তো চলো। তো গাইজ ভাত নেওয়ার সাথে সাথে গোপীও চলে এসেছে খেতে, কারণ এখন প্রায় 12টার মতো বাজে। আমার চান করতে অল্প টাইম লেগে গেছে। তো ওরও খুব খিদে পেয়েছে আর আমারও খুব খিদে পেয়েছে। তো ওকে প্রথমে এখানে ভাত দিয়ে দিলাম। আমাদের আজকে রান্না হয়েছে গাইজ ফুলকপির তরকারি, তো ওটা ওকে দিয়ে দিলাম, আর এখন আমিও এখান থেকে খাওয়া শুরু করব। তো গাইজ দুপুরবেলা তো গাইজ গোপী চলে এসেছে আমার পিঠের উপরে। তো গাইজ এখন একটু বাড়িতে থাকবো, গোপীর সাথে একটু টেলবো, তারপর আবার বিকেল যখন হবে তখন একটু ওইদিকে যাবো। কিন্তু গাইজ যাওয়ার আগে একটা কাজ করা যাক। এখানে তো গোপী রয়েছে এখন আমাদের বাড়িতে, এখন তো প্রায় দুপুর 2-3টে বাজে। তো যাওয়ার আগে গোপীকে একটা বই দিয়ে দেখি। ও তো গাইজ বই, খাতা এগুলো তার ফার কাটতে খুব পছন্দ করে। তো ওকে এই বইটা দিয়ে দেখি ও কাটে কি না। তো গাইস দেওয়ার সাথে সাথে ও কাটা শুরু করে দিয়েছে গাইস। বই, খাতা আর তার ফার যদি ওর সামনে থাকে গাইস, ও গাইস না কেটে থাকতে পারে। ওর যে কি শত্রুতা এই সবগুলোর সাথে ওই জানে। পরের দিন সকালবেলা উঠে দেখি গাইস গোপী চলে এসেছে আমার বিছনার উপরে। তার আমাকে যখন উঠতে দেখলো চলে এলো আমার ঘাড়ের উপরে। ও গাইস প্রত্যেকদিন এমনই করে চলে আসে আমার বিছনার উপর, যখন আমি যেদিন বাড়িতে থাকি। আর গাইস এখন হচ্ছে সকাল। তো এখন আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল, তো ওকে ওটা খেতে দিয়ে দিই। ও খাবে কি না, চলো গাইস খাওয়া তো শুরু করেছে, চলো। আর গাইস এখন হচ্ছে দুপুর। তো এখন দুপুর না, এখন বিকেল হবেই প্রায়। তো এখন ওর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, একটু পরে হয়তো চলে যাবে।